আমাদের আস্থা, আমাদের গর্ব, আমাদের মর্যাদার একটি ঐতিহাসিক দিন 22শে জানুয়ারি 2025। ঠিক 1 বছর আগে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ যেখানে জন্মগ্রহণ করেছিলেন উত্তরপ্রদেশের অযোধ্যার ফরিদাবাদে, সেখানে তার জন্মস্থান বর্বর বাবর দখল করে নিয়েছিল। এই রাম জন্মভূমি পুনরুদ্ধারে 3,85,000 হিন্দু প্রায় 67-68 বার ধর্ম রক্ষার যুদ্ধে আত্মবলিদান করেছেন। তাদেরকে নতমস্তকে প্রণাম জানাই। রাম জন্মভূমি পুনরুদ্ধার হয়ে 498 বছরের লড়াই শেষ হয়ে গত বছর গোটা পৃথিবীর হিন্দুদের দেওয়া নিধিতে কোন সরকারি টাকায় নয়, আমাদের ঐতিহ্যের আস্থার প্রতীক রাম মন্দির আজকে উদ্বোধন হয়েছে এবং ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। আজকে তার বর্ষপূর্তি। আমি বলছিলাম একটু আগে আমার সহকর্মীদের, অশোককে, পবিত্রকে, প্রলয় পালদের, অঞ্জন ভারতীদের, যে অলিখিত ভাবে পঞ্জিকায় কোথাও পাওয়া যাবে না, কিন্তু আজকে রামনবমীর আগে আর একবার রাম পুজোতে গোটা ভারতে কি হচ্ছে জানি না, বাংলার কোনায় 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 রামজির পুজো অর্চনা, আরতি, ভোগ প্রসাদ বিতরণ, ভজন কীর্তন, জয় শ্রীরামের গানে গোটা বাংলা মুখরিত। আমরা নন্দীগ্রামে সনাতনীরা আমাদের বেঁচে থাকার মর্যাদার লড়াই করি। এখানে প্রসিদ্ধ সিদ্ধনাথ জিউর মন্দির আছে, এখানে জানকীনাথ মন্দির আছে, এখানে সোনাচূড়াতে সিংহবাহিনী মন্দির আছে এবং গোকুলনগর রাধা মাধবের নামে বিখ্যাত। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সনাতনীদের শুধু রাজনৈতিক অধিকার নয়, সামাজিক এবং ধর্মীয় অধিকার রক্ষার লড়াই আমরা করে যাচ্ছি, চিরদিন ধরে আগামী দিনেও করব। তাই সমস্ত সনাতনীদের এই পবিত্র ধ্বজের নিচে রাজনীতি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন আমি করে আজকের দিনে আমরা নন্দীগ্রাম 1 নম্বর ব্লক থেকে প্রায় 1200-র বেশি বাইক, প্রায় 1000-এর বেশি টোটো আর নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে ঠাকুরচক থেকে হাজার হাজার ভক্ত এই মিছিলের মাত্র 10 ভাগ এখন ঢুকেছে, 90 ভাগ রাস্তায় আমরা এখানে সমবেত হয়েছি। আমার মনে পড়ে যাচ্ছে 14 নভেম্বর 2024 কিছু জিহাদি মোটর সাইকেল করে নন্দীগ্রাম বাজার থেকে রিয়াপাড়া বিডিও অফিসে এসেছিল। তাদের হুমকির কথা আমার মনে পড়ে যাচ্ছে। আজকে জিহাদিরা দেখে যা হিন্দুদের ক্ষমতা, নন্দীগ্রামের হিন্দুদের ক্ষমতা। আজকে জিহাদিরা দেখে যা যে নন্দীগ্রামের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে জয় শ্রীরামের নামে, হর হর মহাদেবের নামে, রাধা কৃষ্ণ এবং গৌর নিতাইর নামে। আপনারা সবাই ভালো থাকবেন। একটি ঘোষণা করে শেষ করব। সোনাচূড়াতে একটি জায়গা আমাদের আছে, কেনা জায়গা 2.5 বিঘা মতো। আমরা সেখানে একটি স্থায়ী রাম মন্দির নির্মাণের পরিকল্পনা করেছি। আগামী 6 এপ্রিল রামনবমীর দিন সেখানে ভিত পুজোর মধ্য দিয়ে
সেখানে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে, যা 1 বছরের মধ্যে আমি আশা করি সম্পূর্ণ করতে পারবো। শুধু রাম মন্দির নয়, ওখানে ভোগশালা, হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র সহ একটি সনাতনীদের আস্থার জায়গা, যেভাবে রেয়াপাড়া শিব মন্দিরে আমি গেস্ট হাউস বানিয়ে দিয়েছি, ওখানেও গেস্ট হাউস এবং পূর্ণার্থীদের বিশ্রামের জায়গা সহ পূর্ণাঙ্গ রাম মন্দির গড়ে তোলা হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।